আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান জবেদা পাইলস অ্যান্ড পলিপাথ সেন্টার থেকে বলছি। আমি বিগত 13 বছর যাবৎ সম্পূর্ণ বিনা অপারেশনে পাইলস, অর্শরোগ, ফিস্টুলা, অ্যানাল ফিশার, পায়খানা রাস্তার সকল প্রকার সমস্যা, নাকের পলিপাস এ সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে একজন পাইলস রোগী নিয়ে হাজির হয়েছি। চলেন ওনার কাছ থেকে আমাদের চেম্বারের চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। আচ্ছা ভাই, আপনার নাম? সেলিম হোসেন। আপনার নাম সেলিম হোসেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? বগুড়া জেলা। ঠিক আছে। আপনি কি সমস্যা নিয়ে আপনি আমাদের চেম্বারে আসছিলেন, কি রোগ নিয়ে সেটা একটু বলেন। স্যার পাইলস রোগের নিয়ে আইছিলাম আর কি স্যার। পাইলস রোগে আক্রান্ত? জি, আক্রান্ত। আচ্ছা সেলিম সাহেব, আপনার এই পাইলস রোগটা কত বছর পুরানো? তাও তো স্যার 15-16 বছর ধরে এই রোগটা আমার। আচ্ছা, এই রোগটা কি আপনার ফ্যামিলিগত বা বংশগত নাকি শুধু আপনি প্রথম আক্রান্ত? না স্যার, এটা আমার বংশগতই। বংশগত? জি স্যার, এই রোগ আমার আব্বারও ছিল। উনি এই রোগেই ক্যান্সারে মারা যান। এরপরে তারপরে আমার এই এই সমস্যা। কি সমস্যা? জি স্যার। তো সেলিম সাহেব, বুঝতে পারছি যে আপনার এত দিন 15-16 বছর হয়ে গেছে, আপনি তো আপনার এলাকায় মানে বগুড়া, রাজশাহীতে ভালো চিকিৎসা পান নাই? জি স্যার, অনেক জায়গায় চিকিৎসা করছি, খালি ওই কিছুদিন হয়তো থামে থাকে, তারপরে আবার স্যার আগের মতোই বেশি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি আমাদের চেম্বার কিভাবে, এই চেম্বারের ঠিকানা কিভাবে পেয়েছেন সেটা একটু বলেন। আপনার এখানে ঠিকানাটা পাওয়া, আমার মুদি দোকান আছে স্যার। আমার দোকানটা বন্ধ ছিল, যার কারণে আমার একটা ভালো কাস্টমার ছিল। ওই কাস্টমারই বললো যে ভাই আপনার দোকান বারবার বন্ধ থাকে, কারণ কি? জি জি জি। পরে আমি বললাম তার কাছে যে ভাই আমার এই পাইলস রোগের কারণে আমি বিছানাটা ঠিকঠাক মতো উঠতে পারি না, যার কারণে দোকান বন্ধ থাকে। জি জি জি। পরে উনি বলতেছে যে ডাক্তার মাহবুব স্যার আছে ঢাকায়, জি। ওনার কাছে আপনি চলে যান, আপনি তার ঠিকানা দিতেছি, আপনি তার কাছে চলে যান। তার কাছে চিকিৎসা নিছি, আমি নিজেও নিছি। নেওয়ার কারণে ও আচ্ছা আচ্ছা। আমার রোগ ভালো হয়েছে। যে আপনি ইনশাআল্লাহ আপনি ওনার কাছে গেলে রোগ আপনার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। মানে মানে উনি আমাদের পেশেন্ট? জি স্যার। ঠিক আছে। তো যাই হোক সেলিম সাহেব, আপনি 3 দিন আগে যে আসছিলেন সেই সময়টা আপনার কেমন সমস্যাটা সেটা যদি একটু মানে বুঝিয়ে বলতেন একটু ভালো হতো। 3 দিন আগে স্যার যেরকম ছিল, যখন আমাদের চেম্বারে আসলেন সেই সময় আপনার কেমন ছিল সেটা একটু বলেন। তখন তো স্যার ওই ভিতর থেকে নারীর মতো আর কি লাল টকটকাই বারে নিচে ঝুলে থাকতো। মাংসের টুকরা? জি স্যার, মাংসের টুকরা। ওটা ভিতর দিকে আর ঢুকতো না স্যার। ও, সেটা জ্বালা পড়া মানে অনেক জ্বালা পোড়া করতো, অনেক আসতো, রক্ত টক্ত আসতো, এরকম কষ্ট করে করতো? জি স্যার। আচ্ছা, বুঝতে সেলিম সাহেব। 3 দিন আগে চিকিৎসা নিয়ে যে যখন আপনি চলে গেলেন আমার চেম্বার থেকে, তারপরে কি আপনার কোনো কষ্ট হয়েছে? না স্যার। খুব শান্তিতে ছিলেন? জি আলহামদুলিল্লাহ। যাই সেলিম সাহেব, এটা আপনার কয়দিন পরে পড়ে গেছে? 3 দিনের মাথায় পড়ে গেছে। পড়ে গেছে? জি স্যার। আপনি নিজে ভালোভাবে সুন্দর করে আয়না দিয়ে বা দেখছেন? জি জি স্যার, দেখছি স্যার। ওটা নাই এখন? না স্যার। যাক আলহামদুলিল্লাহ, আপনি এখন সুস্থ হয়ে গেছেন সেলিম। আপনি একজন সম্পূর্ণ পাইলস মুক্ত লোক। আমাদের এই সার্ভিস 13 বছর যাবত আমরা এই পেশায় নিয়োজিত। আমাদের চেম্বারটা এখান থেকে যত রোগী চিকিৎসা নিচ্ছে 13 বছরে কোনো কমপ্লেইন ইনশাআল্লাহ আসে নাই। আপনি আজীবনের জন্য স্থায়ীভাবে ভালো হয়ে গেছেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনি গ্রামের বাড়ি চলে যান, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।